আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। হজের জন্য আবেদনকারী বাংলাদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়াতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বিএনপি ও সমমনাদের অগ্নিসন্ত্রাস মোকাবিলা করা হবে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে এলে বিএনপিকে মদদ দেবে বিশ্ব রাজনীতি সেই পর্যায়ে নেই। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রণকে শ্রদ্ধা নিবেদন করেন দেশের রাজনীতিবিদরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ভবিষ্যৎমুখী তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল শিগগিরই ফ্রান্স যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয়ে ঢাকা নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। রাজধানীর উত্তরায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঘটনায় নাজমুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি 14 মে ধার্য করা হয়। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত ছাত্রী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার রায় দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত। টানা কয়েক সপ্তাহের দাবদাহের পর ঝড় বৃষ্টিতে সতেজতা ফিরে পায় প্রাণ প্রকৃতি। তবে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের। তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। চলমান হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় নির্বিচারে গণহত্যার গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব বয়সের মানুষ সমর্থন দিয়েছে ফিলিস্তিনের মানুষদের, এমনটাই দেখা যাচ্ছে বিগত মাসগুলোতে। সেই সাথে অভিযুক্ত দেশটির তৈরি বিভিন্ন পণ্য বয়কট শুরু হয় বিশ্ব জুড়ে। ইসরায়েল কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কট করেছে মানুষ। এই অবস্থায় কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামে আরেকটি পানীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ 3 ভাই এই ব্র্যান্ডটির মালিক। এবার থাকছে মাঠে ময়দানের খবর। আইসিসি টি20 বিশ্বকাপের নবম আসরের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করা হবে কাল। মঙ্গলবার দুপুরে জানা যেতে পারে এবারের আসরের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কোন কোন ক্রিকেটার। আটলান্টিক ও ক্যারিবিয়ান পারে মেগা ইভেন্ট শুরু হবে আগামী 1 জুন। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।